তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ও এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা আমাদের পিডিএফ এ চলে যাচ্ছি, কাঙ্ক্ষিত পিডিএফ এ আমরা চলে যাচ্ছি। আমাদের পিডিএফ তো হচ্ছে হুম, তো প্রথম আমরা দেখব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে। আমাদের ফার্স্টে এই বিষয়ে সুন্দর একটা ধারণা থাকতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে এই বিষয়ে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালের 28শে জুলাই এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কত সালে? শেষ হয়েছে 1918 সালে 11ই নভেম্বর। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1918 সালের 11ই নভেম্বর। তো আমরা এই বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালের 28শে জুলাই এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1918 সালের 11ই নভেম্বর। এই যে আমরা দেখতে পাচ্ছি 11ই নভেম্বর। তো এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা যদি একটু দেখি যে এই প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় হচ্ছে 2 কোটি মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধে মারা যায়। হ্যাঁ, এবং প্রায় 2 কোটি মানুষ গুরুতর আহত হয়। তাহলে মোট প্রায় 4 কোটি মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে মানে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 4 কোটি মানুষ, এর মধ্যে 2 কোটি মানুষ প্রাণ হারায় আর 2 কোটি মানুষ গুরুতর আহত হয়। এবং এই বিশ্বযুদ্ধের ফলে 4টি বৃহৎ সাম্রাজ্যের পতন হয়। তো সাম্রাজ্যগুলো আমরা একটু দেখে নিই যে কি সাম্রাজ্য। প্রথম নাম্বার 1 হচ্ছে জার্মান সাম্রাজ্য, নাম্বার 2 রুশ সাম্রাজ্য, নাম্বার 3 অস্ট্রো-হাঙ্গারীয় সাম্রাজ্য, নাম্বার 4 অটোমান সাম্রাজ্য। আচ্ছা, তো আমরা দেখে নিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতিটা দেখে নিলাম এবং এর প্রভাবটা দেখে নিয়েছি। এবং আমরা এটা আরো ক্লিয়ার হই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত সালে। প্রথম যুদ্ধ শুরু হয়েছে 1914 সালে 28শে জুলাই এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1918 সালের 11ই নভেম্বর। আচ্ছা, ওকে। এখন আমরা দেখে নেব যে এই যুদ্ধের যে প্রধান কারণসমূহ। এই প্রধান কারণসমূহের মধ্যে রয়েছে 3টি প্রধান কারণ রয়েছে। এর মধ্যে আমরা সর্বশেষ যে কারণটি সেটা হচ্ছে 3 নম্বর কারণ, সাম্রাজ্যবাদ এবং সামরিক যে প্রতিযোগিতা, এবং নাম্বার 2 সামরিক চুক্তি ব্যবস্থাপনা। এবং যেটাকে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক যে কারণটা আছে, এটা যার ফলে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো আমরা একটু তাৎক্ষণিক কারণটা আমরা বোঝার জন্য আমাদের একটা ছবি দেখতে হবে। তো আমরা একটা ছবি আমরা একটু দেখি। উম তো আমরা এতে যাই, ইমেজ এ যাব, আমরা গ্যালারিতে যাই, তাহলে সবচেয়ে বেটার হয়। গ্যালারিতে গেলাম, সেটা হচ্ছে এই এটা। হুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2জন লোককে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে যে ডান দিকের যে ব্যক্তি রয়েছে আমাদের, তার সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। তো উনি হচ্ছে অস্ট্রিয়া এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের যুবরাজ। উনি হচ্ছে অস্ট্রীয় এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের কি যুবরাজ। তার নাম হচ্ছে ফার্দিনান্ড। এই ফার্দিনান্ড হচ্ছে আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে আমাদের একজন মুখ্য ব্যক্তি। আর আমরা বাম দিকে যাকে দেখছি ওনার নাম হচ্ছে গ্যাব্রিলো। তিনি হচ্ছে একজন সার্বিয়ান নাগরিক। আবার উনি হচ্ছে সার্বিয়ান যে জাতীয়তাবাদী একটি মানে যেটাকে সংগঠন রয়েছে যে ব্ল্যাক ক্যাট, ওনার মানে ওই ব্ল্যাক ক্যাটের একজন সদস্য গ্যাব্রিলো। তো ঘটনা ঘটে এরকম যে রাষ্ট্রীয় আমন্ত্রণে আহ, আমাদের হচ্ছে যে এই ফার্দিনান্ড ওই বসনিয়া যায় 1914 সালে জুন মাসে। তো উনি ওনার ওয়াইফ নিয়ে রাষ্ট্রের যে একজন অতিথি হিসেবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বসনিয়া যায় 1914 সালের জুন মাসে। জুন মাসের ওই 30শে জুন
এই ব্যক্তি, এই গ্যাব্রিলো হচ্ছে এই ফার্দিনান্ডকে হত্যা করে ফেলে এবং তার ওয়াইফকে হত্যা করে ফেলে। এই যে যে তাকে, এই ফার্দিনান্ডকে, এই যুবরাজ, এই অস্ট্রিয়া এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের যুবরাজকে হত্যার করার দায় তখন এই যে পরে হচ্ছে যে সার্বিয়ার রাষ্ট্রের প্রতি। তখন ওনারা ভাবতে থাকে যে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তারা করে হচ্ছে যে, যেহেতু এই যে গ্যাব্রিলো হচ্ছে একজন সার্বিয়ান নাগরিক, তো দায়ভার গিয়ে পড়ে হচ্ছে সার্বিয়ার উপরে। এবং ঠিক এই যুবরাজের হত্যার 1 মাস পরেই, অর্থাৎ 1914 সালের 28 জুলাই, এই অস্ট্রিয়া আক্রমণ করে বসে সার্বিয়াতে। তো এখান থেকে মূলত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো আমরা পরবর্তীতে চলে যাই আবার আমাদের এই পিডিএফ এ। আবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফ এ চলে যাই, ওখানে গিয়ে আমরা কথাবার্তা বলি। এখন যখন হচ্ছে অস্ট্রিয়া এই সার্বিয়াতে আক্রমণ করে ফেলে, তখন হচ্ছে যে সার্বিয়া এর যে মিত্র যে দেশগুলো আছে, ওই দেশগুলো ওই যুদ্ধে জড়িয়ে পড়ে। পাশাপাশি হচ্ছে এই এই অস্ট্রিয়া এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, তারা ওই যুদ্ধে জড়িয়ে পড়ে। তো সার্বিয়ার পক্ষে যারা যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে আমরা একসাথে বলতে পারি যে মিত্র শক্তি। তো আমরা দেখিনি যে মিত্র শক্তিতে কারা ছিল। প্রথমত মিত্র শক্তিতে ছিল ফ্রান্স, দ্বিতীয়ত ছিল গ্রেট ব্রিটেন, তারপরে ছিল রাশিয়া, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে জাপান। এরা ছিল হচ্ছে মিত্র শক্তি। অপরদিকে আমরা যে কেন্দ্রীয় শক্তি দেখি, এখানে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গারীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া। তো আমরা দেখে নিলাম, আবার আমরা দেখে নিই একটু মিত্র শক্তিতে ছিল কারা। ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। অপরদিকে কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গারীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য এবং হচ্ছে বুলগেরিয়া। তো আমরা লাস্টে যুদ্ধের ফলাফল কি? যুদ্ধের ফলাফল হচ্ছে যে এই যুদ্ধেতে আমাদের মিত্র শক্তি জয়লাভ করে। মিত্র শক্তি জয়লাভ করার পরে 1919 সালে ফ্রান্সের প্যারিসের ভার্সাই নগরীতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। এবং এই চুক্তিটিতে জার্মানিকে এককভাবে যুদ্ধের জন্য দায়ী ঘোষণা করা হয় এবং তার উপর বিশাল আর্থিক জরিমানা এবং কঠোর সামরিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়। এই অপমানজনক এবং একপেশে চুক্তির জার্মান জনগণের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল পটভূমি তৈরি করেছিল। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লিগ অফ নেশন, এবং এর ফলেই হচ্ছে এই প্রথম যুদ্ধের কারণেই আবার লিগ অফ নেশন গঠিত হয়। লিগ অফ নেশনের লক্ষ্য ছিল কি? ভবিষ্যতে যেন বিশ্বজুড়ে এমন কোনো বড় যুদ্ধ না ঘটে, সেজন্য বিশ্বের দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংস্থা, যার নাম লিগ অফ নেশন, এটা গঠন করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুপস্থিতি এবং দুর্বল কাঠামোর কারণে এটি পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছিল। এখন আমরা দেখে নেব যে প্রথম বিশ্বযুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমরা দেখে নেব তাদেরকে। তো প্রথম বিশ্বযুদ্ধে যারা নেতৃবৃন্দ ছিল, যেমন মিত্রশক্তির প্রধান নেতৃবৃন্দ উইডো উইলসন। উইডো উইলসন তিনি ছিলেন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে উইডো উইলসন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে হচ্ছে ডেভিড লয়েড জর্জ, তিনি প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্য, বা যেটাকে আমরা বলি গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড লয়েড জর্জ। তারপরে আমরা দেখে নিব হচ্ছে যে মিত্রশক্তির আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তিনি হচ্ছেন ক্ল্যামসো, প্রধানমন্ত্রী ফ্রান্স। এবং রাশিয়ার যে
সম্রাট জার দ্বিতীয় নিকোলাস এবং অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তির প্রধান নেতা ছিল কাইজার, সম্রাট কাইজার, জার্মানির সম্রাট কাইজার। তো আমরা এটা দেখে নিলাম, আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এখন আমরা দেখবো যে বিগত সালে এখান থেকে কি কি কোশ্চেন এসেছিল, আমরা এগুলো একটু পড়ে নেব। তো প্রথম হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ এর পূর্বে অস্ট্রিয়ার যুবরাজ কোন শহরে হত্যা করা হয়েছিল? তো আমরা তো জানি এটা হচ্ছে যে ওই বসনিয়ার রাজধানী সায়রাবুতে, ঠিক আছে। কখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1918 সালের 11 নভেম্বর। প্রথম বিশ্বযুদ্ধের ব্যবধিকাল 1914 সাল থেকে 1918 সাল। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? আমরা জানি উইডো উইলসন। ভার্সাই নগরী কোন দেশের অবস্থিত? আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তাই এটা আমরা অবশ্যই জানি 1919 সালে। দ্য ইয়ার 2019 will mark the 100 years since the place territory of Versailles. তো আজকে আমাদের আলোচনা এখানেই। সবাইকে ধন্যবাদ তখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।